মাটিকে আদেশ দিয়েছে, এর জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়। এরপর আমি কেন নগদ ধরি না জানুনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় না। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। আল্লাহ বলে যতদিন জমিনের ভিতরে ওই যুবকগুলি থাকবো, যে যুবক দিলের ভিতরে যৌবনে আমি আল্লাহর ভয় রাখে, যৌবনে তার মসজিদে পাওয়া যায়, যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায়, যৌবনে বাপ মার সেবা করে, যৌবনে উলামায়ে কেরামের তাজিম করে, যৌবনে যে যুবক মুরব্বিদের শ্রদ্ধা করে, ওই যুবক যৌবনে বন্ধুদের সাথে পাগলামি করে না, জিনা ব্যভিচার করে না, চুরি ডাকাতি করে না, গান বাজনার আয়োজন করে না। যুবক যৌবনে কোরআনের মাহফিলের আয়োজন করে, দিলের ভিতরে দুনিয়ার নাপাক প্রেম জন্ম নেয় না, দিলের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নেয়। ওই যুবক যতদিন জমিনে থাকবো, আমি আল্লাহ জমিন টিকায় রাখবো। এজন্যই বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কই যা, তোরে জান্নাত দিয়ে দিছি, ওয়াদা আমার ঠিক আছে। সে জান্নাত আরো গেছে, গিয়া দেখে তার জান্নাত পায় না, যেখানে বসতে চায় এখানেই তারে তুল্লে দেয়। আরেকজন কই মে এটা আমার জান্নাত, এটা আমার জান্নাত। তখন আল্লাহর আল্লাহ জান্নাত তো তুমি দিছো, কিন্তু আমারও তো কেউ বইতে দেয় না। আল্লাহ আমার জান্নাত কই? আল্লাহ বলে সামনে আগাও, তুমি জান্নাত পাও না, তুমি সর্বশেষ জান্নাতি। তুমি জান্নাতে ঢোকার পরে আমি আল্লাহ জান্নাতের এই দরজা, জান্নাতের এই গেট আমি সিল মাইরা দিছি, আর কেউ জান্নাতে ঢুকবে না। জাহান্নামের দরজাও সিল মারছি। এখন থেকে জাহান্নামীরা চিরকাল জাহান্নামে, জান্নাতীরা চিরকাল জান্নাতে। সামনে আগাও, তোমার জন্য আমি আল্লাহ 10 দুনিয়ার সমান জান্নাত রাখছি। যাবে তো যাবে, যায় গেটের উপরে দেখবে তার নাম লেখা, গেটের সামনে যেয়ে দাঁড়াবে, অটো গেট খুলবে, দাঁড়ায় থাকবে 2 সারিতে 70 জন জান্নাতি হুর মালা নিয়া, কাছে যাবে, সবাই মালা পড়াবে, তারপরে খাস কামরায় নিবে, সবাইরে দেখবে, সবাইরে চিনবে, পরিচয় লাভ করবে, শরাব খাবে, তাদেরকে আপ্যায়ন করবে। বিকালবেলা বলবে আমার জান্নাতের বাগিচাগুলি দেখে আসি, বাগানটা দেখে আসি। একা একা বাগানের ভিতরে ঢুকছে, কলার বাগান, আপেলের বাগান, আঙ্গুরের বাগান। সূরাতুর রহমান সূরা ওয়াকিয়ায় আল্লাহ সেই বাগানের বিবরণ দিয়েছেন। ফলগুলি হাতের কাছে থাকবে, আমরা গাছে উঠে ফল পারি, কিন্তু জান্নাতি ফল হাতের কাছে থাকবে। যখনই হাতটা বাড়াবে, অটো তার হাতে ফল চলে আসবে। পানির লেকের পারে যায় বসবে, আনন্দ করবে, দেখে পানির নিচে রূপালী আর সোনালী কালারের বিভিন্ন কালারের মাছ পানির নিচে ঘুরতেছে। আফসোস করবে, হায়রে মাছটা দেখতে এত সুন্দর, না জানি খাইতে কত মজা। তখনই মাছের জবান আল্লাহ খুলে দেবে, মাছ বলবে আতাশতাহি, তুমি কি আমাকে খেতে চাও? অবাক হয়ে বলবে, ঘটনা কি? দুনিয়ার মাছে তো কোনোদিন কথা কয় নাই, এই মাছে দিয়ে আমারে খাইতে কয়। হ আশতাহি, তুমি আমারে, আমি তোমারে খেতে চাই। মাছ তখন কইব মাতবুখান আও মাশউইয়ান, আমারে বোনা খাইবা না ভাজা খাইবা? জান্নাতি কইব আমি তোমারে বুনাও খাইমু ভাজাও খাইমু। বুনা খাইয়া কাটা ফেলাইব, আবার সেই মাছ হয়ে যাইব, আবার আল্লাহ তার সামনে জুল বানায় হাজির করব, এইভাবে ভাজা বানায় হাজির করব। পিছন দিকে একজন রূপসী এসে হাত দেয় কাদের মধ্যে, এত নরম হাত, তুলতুলে হাত। অবাক হয়ে তাকায় দেখে এক সুন্দরী নারী, দেখে খুব আস্তাগফিরুল্লাহ, তুমি কে? রূপসী কয় আমি তোমার। দুনিয়াতেই কত নারী কইছে আমি তোমার, কিন্তু আমি কইছি আমি আমার আল্লাহর। ঠিক না? আমার 70 জন বিবির চেহারা আমি দেখে এসেছি, ওনাদেরকে আমি চিনি, তুমি তো তাদের কেউ না। কেন তুমি এখানে আসছো? তুমি তো আমার বিবি না, বিবি তো 70 জন, আমি তাদেরকে চিনিও জানিও।
তুমি তাদের কেউ না। তখনই ওই জান্নাতি হুট ডাক দিয়ে কইব, আল্লাহর বান্দা তুমি কি আল্লাহর কালাম পড়ো নাই গো? কোন কালাম? কয় কালামের ভিতরে আয়াত কি পড়ো নাই? ওয়ালা দাইনা মাজিদ, জান্নাতের ভিতরে আল্লাহ জান্নাতীকে যা দিবার তো দিবে, মাঝে মাঝে অতিরিক্ত পাইব। এটা তুমি পড়ছনি? কয় হ পড়ছি। কয় আমি হলাম তোমার অতিরিক্ত। কারণ হলো দুনিয়ার জমিনে কক্সবাজার গিয়েছো, সুন্দরী নারী তোমাকে সঙ্গ দিতে চেয়েছে, এ যুবক আল্লাহর বয়ে তুমি সঙ্গ দাও নাই, হারাম কাজে যাও নাই, একা একা আল্লাহর কুদরত তুমি দেখছো, সাগরের পানি তাকায়া তাকায়া সুবহানাল্লাহর জিকির করছো। কত অফার ছিল তোমার জীবনে, হারাম কাজের অফার, কিন্তু আল্লাহর বয়ে তুমি করো নাই। ওই দিন একা একা সময় কাটাইছো, আল্লাহর কুদরত নিয়ে তুমি ভাবছো। সেদিনই আল্লাহ পাক আমাকে তোমার লাগি বানায় রাখছে। আমার বান্দা যেদিন জান্নাতের লেকের পারে বৈশা একা একা দৃশ্যগুলি দেখবো, ওই দিন তুমি তারে সঙ্গ দিবা। সুবহানাল্লাহ। কারণ দুনিয়াতে হারাম নারীর সঙ্গ সে নেয় নাই, এজন্য জান্নাতে আল্লাহ তোমাকে আমার সঙ্গী বানায় রাখছে। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। যেই জমানায় উলামায়ে কেরামের ফুতে কাম হইতো, ওই জমানায় মুসলমানের ঘরে রহমতের দরজাও খোলা ছিল। আমাদের সিলেটের নুরুদ্দিন ঘর পরে রহমতুল্লাহ গেলে পুকুরের পানিতে ফু দিয়ে চলে যেতে, হাজারো হাজারো মানুষ। ওই জমানার কথা বলি, যেই জমানায় ফজরের পরে প্রতিটা ঘর থেকে কোরআন তেলাওয়াতের সুমধুর আওয়াজ শোনা যাইত। কোথায় গেল সেই কোরআন তেলাওয়াতের আওয়াজ? মুসলমানের ঘর থেকে তো আর তিলাওয়াতের আওয়াজ ভাসে না। পুকুরে ফু দিয়ে চলে গেছেন মানুষ, পুকুর থেকে পানি নিত, বোতল বইরা বইরা কাজ হয়ে যেত। এক লোক লন্ডন থেকে আসছে, হুজুর আমি খুব কষ্ট করে আইছি হুজুর আপনার কাছ থেকে এক বোতল পানি নেওয়ার জন্য। হুজুরকে আমি তো ফু দিছি পুকুরে, আমার অনেক কাজ আছে, এত বোতলে ফু দেওয়ার টাইম তো নাই। দেখো কি হাজারে হাজারে মানুষ পুকুরের পাড়ে, ওখান থেকে পানি নাও না। হুজুর আমার কেমন কেমন জানি লাগে। হুজুর মানে আপনি এই যে কোনায় ফু দিছেন, এই ফুটা পুকুরের ওই কোনায় গেছে কেমনে? তা আল্লাহ ওলি বলতেছে তোমার কি বিশ্বাস হয় না? হুজুর বিশ্বাস হয়, কিন্তু আমার মনে কিতা কিতা জানি, মানে পুরাপুরি ইতমিনান হইতেছে না। তো আল্লাহর ওলি বলতেছেন, আমাদের উস্তাদ যারা কাছে ছিলেন একদম, তারা নিজে আমারে বলছেন, উনি বলতেছে ঠিক আছে আপনি কাচের একটা জগ বইরা পানি নিয়ে আসেন, আপনারে খাস ভাবে ফু দিয়া যায়। কাচের জগ বইরা পানি নিয়ে হুজুরের সামনে আসছে, হুজুরে ফু দিছেন, দেওয়ার আগে বলতেছেন ভালো করে ধরছো তো? জি হুজুর ভালো করে ধরছি। খুব ভালো করে ধরো, খুব ভালো করে। হুজুর ধরছি, দুই হাতে জগ ধরছে, এইভাবে ধরছে জগটা, দুই হাতে জগ, কাচের জগ। তারপরে আল্লাহর ওলি যে ফু দিছে, ফু দেওয়ার সাথে সাথে পুরা কাচের জগ ঠাস ঠাস করে ভাঙ্গিয়া সব পানি মাটি। আল্লাহু আকবার, জোরে বলেন। এজন্য উলামায়ে কেরামকে দোষ দিয়েন না ভাই, দোষ দিয়েন না। আল্লাহর দোহাই, কেন আজকে মুসলমানের ঘরে শান্তি নাই? ঘরে কেন এত অশান্তি? স্বামী স্ত্রীর ভিতরে কেন এত অমিল? কেন অপরকে বিশ্বাস করি না? কেন তালাকের সংখ্যা বেড়ে গেল? ঠিক কি না? জোরে বলেন। হারাম টাকা ঘরে ঢুকানো বন্ধ করো, হারাম টাকা ঘরে ঢুকানো বন্ধ করো, নতুবা শান্তি আসবে না। আর ইন্টারেস্ট করে লাভ নাই। সুদ তো ইন্টারেস্ট, আর ঘুষেরও আরেক নাম বানাইছে, ঘুষেরও আরেক নাম বানাইছে, জানেন না এই নামটা? আমি ওই দিন জানছি, আমি এক অফিসে গেছি, হুজুর সুদ তো ইন্টারেস্ট, কিন্তু ঘুষের নাম যে কি পাল্টাইছে এটা জানেন না? ঘুষের নাম হইল স্পিড মানি। স্পিড মানে হইল গতি, আর মানি মানে টাকা। যে টাকায় কামের গতি বাড়ায়। আপনার ফাইল আটকে দিছে, টেবিলের নিচ দিয়ে যখন 1000 টাকা দিবেন, দেখবেন ফাইল দৌড় শুরু করছে। তাইলে এই টাকায় কাজ বাড়াইছে না নি, গতি বাড়াইছে না নি? তো এটা দেখো ঘুষ। কি যা চালাক কা বাঙালি, নাম যতই বদলাও জিনিস বদলিবে না, হারাম হারামই থাকবে। ঠিক কিনা? জোরে বলো। এজন্য আল্লাহ পাক বলবে বান্দারে শুন, তাহলে সুদ খাইতাম না ছাড়তাম? জোরে কই না, সুদ খাইতাম না ছাড়তাম? সুদকুর তিন দল না চার দল? চার দল মানুষ সুদকুর। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। নবীজি বলেন যে সুদের টাকা লাগায় এও সুদখোর, যে সুদের টাকা আনে এও সুদখোর, যে সুদের সাক্ষী হয় এও সুদখোর, যে সুদের টাকা লেখে এও সুদখোর। এই চার দলের উপরে মাথার উপরে রাসূলের লানত। নাউজুবিল্লাহ। গরিব হইলে আপনি সুদখোরের কাছে টাকা আনতে যাবেন না, সুদে টাকা আনলে আপনি নিজেও সুদখোর। ঠিক না নি? কইবেন হুজুর কেউ তো কর্জা দেয় না, কর্জা তো দেয় না, তাহলে সুদখোরের কাছে যাওয়া ছাড়া কোনো উপায় নাই, উপায় নাই। আমি বলবো সমাজে কর্জা এটাও উঠছে আমাদের দোষের কারণে, কারণ একজনে কর্জা টাকা দিলে পরে আর এই টাকা পায় না। জানি না আপনাদের এলাকা আছে বউ কর্জা টাকা তোলা যে কি জাত কষ্ট, বিপদে পড়ে আপনি তারা টাকা দিয়েছেন, হ্যাঁ মনে করে এটা তার এখন তারিখ আর তারিখ, তারিখ আর তারিখ, বাড়িতে গেলে ঘুমাইতে কিয়া জাগ না তা কেউ ঘুমাইতে আসে, ছেলেরে খ আব্বা ঘুমাই দিচ্ছে। মমি সিং গেছি ওয়াজও, এক বুড়া বেটা ওয়াজ শেষ করে আসছি, মুরব্বী মানুষ কইতেছে বাদান দিয়ে একটা কথা কইছে রে বাজার, আমি হের কাছে ৫,০০০ টাকা পাই আজকে ৫ বছর। বাড়িতে গেলে পুত্রে আমি শুনতেছি নিজের ফুলারে আব্বা ঘুমাই দিচ্ছে, গড়ও পাই না বাজারও পাই না। ৫ বছর পরে একদিন দোকানও পাইছি, পাই দেখি বন্ধুরার সাথে চা খায়। তো আমি যে কইলাম ভাই টাকাটা দেস না ভাই, আমি বড় বিপদে আছি, তোর বিপদের সময় আমি দিলাম, এবার তুই দেস না। এমনি হে কেঁপে গেছে, এটা কি টাকা চাকার চাওয়ার জায়গা? আমার বাড়ি নাই ঘর নাই, আর আমি কি তোমার টাকা খাইয়ে মরে গেছি? আমি কইলাম ভাই তুই কোন দিন মরবে এটা কো, মরার আগের দিন নাই। আমাদের সমাজে এরকম কিছু চালাক্য মানুষ আসেনি না? আমি কি মরে গেছি নি, আমি কি মরে, তাহলে বোঝা যায় মরার তারিখটা আপনি জানেন, মরার সময়টা আপনি জানেন। কয় হুজুর এরপরে তার বন্ধু বান্ধব সবাই মিলে আমার উপরে খেপে কইতেছে তুমি যে অন্যায়টা করছো এই অন্যায়ের শাস্তি হওয়া দরকার। তখন আমি কইলাম ভাই আমি আমার ফাউনার টাকা চাইছি, অন্যায় বলে এটাই অন্যায়, এখানে আমাদের সামনে টাকা চাইছো কেন? এটাই তোমার অন্যায়, শাস্তি হইতেইব। কি শাস্তি? শাস্তি হইলে আমরা সবের সার বিল দিয়ে দাও। হুজুর আমার ৫,০০০ টাকা চাইতে গিয়ে ২৫০ টাকা সার বিল দিছি আমি। এই যদি হয় সমাজের চিত্র, তাহলে মানুষ কোন ভরসায় কর্জা দিব? সমাজে কর্জা টাকা উঠছে আমাদের দোষের কারণে। যে মানুষটা একজনকে কর্জা দিয়ে টাকা ফেরত পাইছে না, এই মানুষটার কাছে যখন আরেকজন মানুষ বিপদে পড়ে কর্জা চাইতে যায়, তখন কয় টাকা নাই, কয় নাই টাকা নাই, কারণ সে জানে আগের জ্বালা। শুন খাইয়া জিব্বা পড়ছে, এখন দুধ দেখলে ডরায়। এজন্য আল্লাহর দোহাই, কর্জা টাকা যদি কারো কাছ থেকে আইনা থাকেন টাইম মতো দেলায়েন, সে আরো ১০ জনকে কর্জা দিব। আর আপনি যদি টাইম মতো না দেন, এ আর কেউ দিত না। তখন এই লোকটা বাধ্য হইয়া সুদখোরের কাছে যাইব। সুদখোর তো সুদের টাকা লইয়া মাহাজন সেজে বসা। সুদখোরের টাকা কোনোদিন কেউ মারতে পারে না, কারণ সুদখোর যারা, এরা যেমন লাঠি আছে শক্ত, এমন এদের পাওয়ারও আছে শক্ত, এদের কাঁচা টাকাও আছে, বাজারও গাঁটটা দইরে টাকা আদায় করে। সুদখোরের চোখে রক্ত থাকে না, সুদখোরে মার দরদও বুঝে না, সুদখোরের কাছে সন্তানের দরদও নাই। সুদের টাকা যারা খায় এদের চোখে রক্ত থাকে না, এদের কলিজায় মায়া থাকে না। এজন্য আল্লাহর দোহাই, আল্লাহ রাসূলের লানত নিয়ে ঘুরবেন না। সুদখোরের কাছে টাকা আনতে গেলেও আপনি সুদখোর, আপনার মাথার উপরে লানত। আর ২ জন মানুষ সাক্ষী রাখছো, ও মিয়া আমি এর কাছ থেকে এর সুদের টাকা দিতেছি, তোমরা ২ জন সাক্ষী দেখো। আল্লাহর দোহাই সাক্ষী দেখো না, কেউ দাঁড়ে দিয়ে যাও না। যেখানে দেখবা যে সুদের আলোচনা হইতেছে, তাড়াতাড়ি দৌড় দিও এখান থেকে, কারণ তুমি এখানে কিচ্ছু না, কিন্তু কানে যে শুনছো, এই শোনার কারণে তুমি এর দলে হামাই গেছো। এটা এত বড় কবিরা গুনাহ, এত বড় কবিরা গুনাহ। আল্লাহ রাসূল বলে তওবা না কইরা সুদখোর মারা গেলে কোনোদিন জান্নাতই পাইতো না, কোনোদিনই জান্নাত পাইতো না যদি তওবা করে সুদখোর না যায়, কবরে না যায়। এজন্য আমার ভাই, সমাজ নষ্ট হয়ে গেছে গিয়া এই ধরনের অপরাধে জড়িত হইয়া। সাবধান, এই কাজে কেউ যায়েন। এবার আসুন আল্লাহ কি বলতেছে, মনে আছে আপনাদের? মনোযোগ আছে আপনাদের? ওই যে লোকটা জান্নাতে ঢুকছিল আর আল্লাহরে কইছে, আল্লাহ
তুমি কি আমারে এখন বের করে দিবা? তোমার তো ওয়াদা জান্নাতে তুমি যারে একবার ঢুকাবা আর কোনোদিন বের করবা না। আমি তো কোনো না কোনো শুরুতে ঢুকে পড়ছি, এখন আমারে যদি বের করে দাও তাহলে তোমার ওয়াদা ভঙ্গ হয়। এই কথাটা শোনার পর আল্লাহ পাক কুদরতি মুস্কি হাসলেন। আল্লাহ পাক কুদরতি মুস্কি হাইসা বলতেছেন, বান্দারে শুন, ওয়াদার খবর ঠিকই রাখছো, কিন্তু নামাজ পড়ন লাগবো, হারাম সারণ লাগবো, এই ওয়াজ তোমার মনে নাইনি? হুজুর কি শুধু ওয়াদার কথাটাই শুনাইছে নাকি সুদ সারার কথাও কইছে? হুজুর কি খালি ওয়াদার কথাটাই শুনাইছে নাকি নামাজ পড়ার কথাও কইছে? এগুলা তো তুমি শুনো নাই। ঠিক আছে বান্দা, তুই ওয়াদার খবরটা ঠিক রাখছো, ওয়াদার কথাটা তো তুই মনে রাখছো, এটাও তোর জন্য যথেষ্ট। যা, আমি আমার ওয়াদা ঠিক রাখতে যাই তোরে জান্নাত দিয়া দিলাম। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করেন? মানুষ ওয়াদা ভঙ্গ করে, চেয়ারম্যান ওয়াদা ভঙ্গ করে, মেম্বার ওয়াদা ভঙ্গ করে। নির্বাচনের আগে কয় রাস্তা করিলেইমু আপনাদের উরুয়াইলাইতে তো আমি আমার খবর হইছে, বুঝছি না? হ্যাঁ, দেখবেন আইতেছে ভোটের আগে খুব, আরে স্বর্ণ দিয়ে বান্ধাই দিলাইমু সরাইতে কে এই ধরনের ওয়াদা করে দিব, ঠিক না? আর ভোটটা দেওয়ার পরে, ভোট দেওয়ার আগে চাচা ভোটও যাইব, ফুলাইন বই রয়েছে, চাচা চাচা ভোটটা পরে দিয়েন, চাচা একটা কিছু খাইয়া যান। 7 আপের বোতল আছে না, 7 আপের বোতল খুলছে আর পুস করে আওয়াজ হচ্ছে, বেচারে 1 গ্লাস 7 আপ দিছে, দিয়া কয় চাচা এইবার ভোটটা দিয়ে অমুক মার্কায়। আচ্ছা বাজান, যে মজা লাগছে খাইছি, আল্লাহ খাওয়াইছো তুমি, বেটা এটা খাইয়া ভোট দিয়ে আইছে। আইয়া বাবা যে মার্কাত কইছিলা এই মার্কাতে দিয়ে আইছি, বাবা আর একটা গ্লাস দিবা? কয় কিতা? কয় না, বেটা নামও কইতে পারে না, 7 আপ না মজো নাকি। কয় না বাবা, ওই যে পুষ যে করছিল। তখনই কয় চাচা এটা বুটের আগেই পুষ করে, বুটের পরে আর করে না। এই পুষ বলে বুটের আগেই করে, পরে আর করে না। এইগুলো আমাদের মানব জাতির খাসলত। আল্লাহ তো ওয়াদা ভাঙেন না। আল্লাহ বলে, বান্দা যা শুনছো ঠিক শুনছো, যা আমি আমার ওয়াদা রক্ষার্থে তোরে জান্নাত দিয়েই দিই। ওই জায়গাটার মধ্যে আল্লাহ পাক কুদরতি মুস্কি হাসলেন। আল্লাহ যখন জিব্রাইলকে দিয়ে রসুলের কাছে পাঠাইলেন এই খবর, নবীজি এই তার কথাটা শুনে নবীজি নিজেও হাসলেন, শুনলেন তারাও হাসলেন, আমি আপনাদেরকে শুনাইলাম আপনারাও হাসলেন। এই জায়গাটার মধ্যে যেই শুনে সেই মুস্কি হাসে, এই হাসিটা হাসলে পরে রসুলের সুন্নতের উপরে আমল হয়। এজন্য হাদিসের ভাষায় এই হাদিসটাকে হাদিসে মুসালসাল বিদ্যাহেক বলা হয়, হাসির হাদিস বলা হয়। জিব্রাইল আমিন যখন হাসেন, নবীও হাসছেন, সাহাবীরাও হাসছে। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো আপনি হাসলেন কেন? রসুল কয়, আমি কেন হাসছি এই কথা কেন কইমু? জিব্রাইল যখন আমারে শোনায় তখন জিব্রাইলও হাসছে। আমি জিব্রাইলকে জিজ্ঞেস করেছি, ভাই জিব্রাইল হাসছো কেন? জিব্রাইলে কয়, আর নবী গো আমি আমার কথা কি কইমু, এর কথা শুই না আল্লাহ নিজেও হাসিয়ে দিছে। সুবহানাল্লাহ। ইসলামের ভিতরে যেমন হাসি আছে তেমন কান্না রয়েছে। ওই হাসিটাও যদি ইসলামের গণ্ডের ভিতরে হয়, কান্না যদি ইসলামের গণ্ডের ভিতরে হয়, আনন্দ যদি ইসলামের গণ্ডের ভিতরে হয়, এই আনন্দটাও ইবাদতের ভিতরে শামিল। বিয়ের অনুষ্ঠান কোন ইবাদত, এই আনন্দটাও যদি ইসলামের গণ্ডের ভিতরে হয়, বিয়ের অনুষ্ঠানটাও তোমার ইবাদতে শামিল হবে। গান বাজনার আয়োজন কইরো না রে যুবক, এই যুবক একটু শোনো, তোমার মতো যুবকের কারণে কিন্তু আল্লাহ আসমান জমিন টিকায় রাখছে। আজকে তুমি যুবক, গানের দিন গান বাজাও, বিয়ের অনুষ্ঠানে তুমি ডেক স্টেপ বাজাও। যেই অনুষ্ঠানটা ছিল ইবাদত, এই ইবাদতটা গান বাজানির কারণে হয়ে গেল গুনাহ। নারী পুরুষের একসাথে খানার ব্যবস্থা করো না, নারীকে আলাদা প্যান্ডেলে খাওয়াও, পুরুষকে আলাদা প্যান্ডেলে খাওয়াও, পর্দা লঙ্ঘন করো না। বিয়ের অনুষ্ঠানটা ইবাদতের ভিতরে শামিল। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, বান্দা জানো নি এই ওরাইলের জমিনও প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে, মালিক অনুমতি দিবাইনি
এই গুনাহগার গুলা জমিনটারে নাপাক বানায় দিছে গো। আলা কুল্লি ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু আবতালিউ ইবনা আদম ফি কারি। জমিনে কয় আল্লাহ অনুমতি তুমি দিবাইনি, নাফরমান জমিনকে নাপাক বানায় ফেলছি। বেনামাজি এই জমিনের উপর দিয়ে হাঁটতে হাঁটতে এই জমিনকে অনেক ভারী করে ফেলছি। সুদকুর পাঁচতলা বাড়ি বানাইছে, আমি জমিন কতদিন আর এই বাড়ির বোঝা নিমো? ও মালিক ঘুষখোর 10তলা বাড়ি বানাইছে, এই বাড়ির বোঝা আমি জমিন আর কত নিমো? আল্লাহ দেখো না গাঞ্জাখোর কেমনে জমিনের উপর দিয়ে হাঁটতেছে, আমি তো বোঝা নিতেছি, বোঝা সইতেছি, কিন্তু মাতা আসবিরু ইলা মাতা আসবিরু, আমি কতদিন আর এই বোঝা সইমু? এই কতদিন আমি এদের বোঝা আর নিমু? অনুমতি যদি দাও ওই নাফরমানকে আমি জমিন গিলে ফেলবো, ওই সুদখোরকে আমি জমিন গিলে ফেলবো। দেখো না মাটিটা পর্যন্ত কাঁপায় ফেলতেছে গান বাজায়া, দেখো না জমিনটা পর্যন্ত কাঁপতেছে গো মালিক। ওই উশৃঙ্খল যুবকগুলিকে আমি জমিন গিলে ফেলি, অনুমতি দাও। আল্লাহু আকবার জোরে কও। আল্লাহ পাক কই প্রতিদিন জমিন আবদার করে মালিক অনুমতি দাও। আল্লাহ বলে শুধু জমিন নয়, সাগর মহাসাগর গুলিও এইভাবে আবদার করে আল্লাহ আমি কক্সবাজারের সমুদ্রের পানি আর কত গুনাহ দেখমু। সমুদ্রের পারে নাফরমানরা কত নাফরমানিতে লিপ্ত হয়েছে, কত যুবক যুবতী অন্যায় কাজে লিপ্ত হয়েছে। আমি সাগরের পানিটা চাইছে শুধু দেখতেছি, এই গুনার কতদিন দেখমু? আল্লাহ তুমি অনুমতি যদি দাও এই নাফরমান গুলাকে আমি পানি দিয়ে ডুবাই ফেলবো, জমিনটারে আমি পাক বানায়া দিমু, এই নাপাক জমিনটারে পাক বানায়া দিমু। আল্লাহ অনুমতি দিবাইনি, অনুমতি দিবাইনি। এই পানিটা যদিও শান্ত, কিন্তু আল্লাহর হুকুম পাইলে মুহূর্তের ভিতরে উশৃঙ্খল হয়ে যায়। শান্ত জমিন দেখতে শান্ত, হুকুম পাইলে উশৃঙ্খল হয়ে যায়। গত কয়েকদিন আগে শুক্রবারে একটা হালকা জাকনি দিয়া গেছে, জমিনে কই মালিক ও মালিক ও মালিক কও না, 5.9 আর 10.9 বুঝি না, নাফরমানের পায়ের পূজা আমি নিতে চাই না, 100% জাকুনি দিয়া দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় রে জমিন থাম, এ সাগর মহাসাগর তোরাও থাম। সাগরের পানিটা কত শান্ত। ওই যে সিডর হয়েছিল বরিশালে, সিডরের পরে আমি নিজেও গিয়েছি, ঢাকা থেকে ত্রাণ নিয়ে গিয়েছিলাম উলামায়ে কেরামের সাথে। যখন মানুষদের কিভাবে ত্রাণগুলো দিতেছি, যাদের বাড়িঘরগুলা পানি উড়ায় নিয়ে গেছে, হাজারো হাজারো মানুষকে কোথায় নিছে কেউ জানে না। কোন পরিবারের একজন জীবিত, কোন পরিবারের 2 জন জীবিত। হাতে হাতে যখন টাকাগুলি দেই চোখের পানি রাখতে পারি না। একটা ছোট্ট মেয়ে 7 বছরের সুমি, এই মেয়েটাকে আমার সামনে নিয়ে হাজির হয়েছে, হুজুর এই মেয়েটা আল্লাহর কুদরতে আল্লাহ তারে বাঁচাইছে, তার ফ্যামিলিতে তার মা, তার বাবা, ভাই বোন যারা সাঁতার জানতো একজনও জীবিত নাই, কারো কোনো খবর নাই কোথায় লাশ গেছে। কিন্তু এই মেয়েটারে আল্লাহ পাক তাল গাছের পাতার ঝুপড়ির মধ্যে আল্লাহ তারে বাঁচায় রাখছে। সাঁতার জানে না, মেয়েটার মাথায় হাত বুলাইছি, প্রথম আলো পত্রিকায় মেয়েটার ছবি আইছে। ওই মেয়েটাকে মাথায় হাত বুলায়া টাকাগুলি দিছি আর চোখের পানি ধরে কাঁদছি। সমুদ্রে যায় আমি নিজে নামছি, পানিটার হাতে লয়ে নিজে কাঁদতেছি, বলতেছি পানি রে তুই এখন কত শান্ত, যেন তুই কিছুই বুঝো না, কিছুই জানো না। কিন্তু মাত্র 2 দিন আগে গোটা এলাকাটারে কিয়ামত ঘটিয়ে দিলি। কত মানুষের লাশ এখনো তোর পেটে, কত সন্তান মা হারা হয়েছে, কত সন্তান বাবা হারা হয়েছে, কত বাবা সন্তান হারা হয়েছে। মালিক রে তখন কইতেছি আর কাঁদতেছি, ও মালিক এই পানিটা তো তোমার একটা হুকুমের অপেক্ষা আছে। সুবহানাল্লাহ, তোমার হাদিসে তুমি কইছো, হাদিসে কুদসিতে কইছো এই পানিটা নাকি প্রতিদিন তোমার একটা হুকুম চায়, গোটা জগৎটাকে পানির তলে ডুবায়া দেওয়ার জন্য। কিন্তু তুমি আটকায় রাখছো, মাটিকে আদেশ দিয়েছে রে জমিন ভালো করে শুন,
আমি আল্লাহ দেখতেছি জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়। এরপর আমি কেন নগদ ধরি না জানুনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় না। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। আল্লাহ বলে যতদিন জমিনের ভিতরে ওই যুবকগুলি থাকবো, যে যুবক দিলের ভিতরে যৌবনে আমি আল্লাহর ভয় রাখে, যৌবনে তার মসজিদে পাওয়া যায়, যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায়, যৌবনে বাপ মার সেবা করে, যৌবনে উলামায়ে কেরামের তাজিম করে, যৌবনে যে যুবক মুরব্বিদের শ্রদ্ধা করে, ওই যুবক যৌবনে বন্ধুদের সাথে পাগলামি করে না, জিনা ব্যভিচার করে না, চুরি ডাকাতি করে না, গান বাজনার আয়োজন করে না। যুবক যৌবনে কোরআনের মাহফিলের আয়োজন করে, দিলের ভিতরে দুনিয়ার নাপাক প্রেম জন্ম নেয় না, দিলের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নেয়। ওই যুবক যতদিন জমিনে থাকবো আমি আল্লাহ জমিন টিকায় রাখবো। এজন্যই বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কই যা, তোরে জান্নাত দিয়ে দিছি, ওয়াদা আমার ঠিক আছে। সে জান্নাত আরো গেছে, গিয়া দেখে তার জান্নাত পায় না, যেখানে বসতে চায় এখানে তারে তুল্লা দেয়। আরেকজন কই মে এটা আমার জান্নাত, এটা আমার জান্নাত। তখন আল্লাহর আল্লাহ জান্নাত তো তুমি দিছো, কিন্তু আমারও তো কেউ বইতে দেয় না। আল্লাহ আমার জান্নাত কই? আল্লাহ বলে সামনে আগাও, তুমি জান্নাত পাও না, তুমি সর্বশেষ জান্নাতি। তুমি জান্নাতে ঢোকার পরে আমি আল্লাহ জান্নাতের এই দরজা, জান্নাতের এই গেট আমি সিল মাইরা দিয়েছি, আর কেউ জান্নাতে ঢুকবে না। জাহান্নামের দরজাও সিল মারছি। এখন থেকে জাহান্নামীরা চিরকাল জাহান্নামে, জান্নাতীরা চিরকাল জান্নাতে। সামনে আগাও, তোমার জন্যও আমি আল্লাহ 10 দুনিয়ার সমান জান্নাত রাখছি। যাবে তো যাবে, যায় গেটের উপরে দেখবে তার নাম লেখা, গেটের সামনে যেয়ে দাঁড়াবে, অটো গেট খুলবে, দাঁড়ায় থাকবে 2 সারিতে 70 জন জান্নাতি হুর মালা নিয়া, কাছে যাবে, সবাই মালা পড়াবে, তারপরে খাস কামরায় নিবে, সবাইরে দেখবে, সবাইরে চিনবে, পরিচয় লাভ করবে, শরাব খাবে, তাদেরকে আপ্যায়ন করবে। বিকালবেলা বলবে আমার জান্নাতের বাগিচাগুলি দেখে আসি, বাগানটা দেখে আসি। একা একা বাগানের ভিতরে ঢুকছে, কলার বাগান, আপেলের বাগান, আঙ্গুরের বাগান। সূরাতুর রহমান সূরা ওয়াকিয়ায় আল্লাহ সেই বাগানের বিবরণ দিয়েছেন। ফলগুলি হাতের কাছে থাকবে, আমরা গাছে উঠে ফল পারি, কিন্তু জান্নাতি ফল হাতের কাছে থাকবে। যখনই হাতটা বাড়াবে, অটো তার হাতে ফল চলে আসবে। পানির লেকের পারে যায় বসবে, আনন্দ করবে, দেখে পানির নিচে রূপালী আর সোনালী কালারের বিভিন্ন কালারের মাছ পানির নিচে ঘুরতেছে। আফসোস করবে, হায় রে মাছটা দেখতে এত সুন্দর, না জানি খাইতে কত মজা। তখনই মাছের জবান আল্লাহ খুলে দেবে। মাছ বলবে আতাশতাহি, তুমি কি আমাকে খেতে চাও? অবাক হয়ে বলবে, ঘটনা কি? দুনিয়ার মাছে তো কোনোদিন কথা কয় নেই, এই মাছে দিয়ে আমারে খাইতে কয়। হ আশতাহি, তুমি আমারে, আমি তোমারে খেতে চাই। মাছ তখন কইব মাতবুখান আও মাশউইয়ান, আমারে বোনা খাইবা না ভাজা খাইবা? জান্নাতি কইব আমি তোমারে বুনাও খাইমু ভাজাও খাইমু। বুনা খাইয়া কাটা ফেলাইব, আবার সেই মাছ হয়ে যাইব, আবার আল্লাহ তার সামনে জুল বানায় হাজির করব, এইভাবে ভাজা বানায় হাজির করব। পিছন দিকে একজন রূপসী এসে হাত দেয় কাঁধের মধ্যে, এত নরম হাত, তুলতুলে হাত। অবাক হয়ে তাকায় দেখে একটা সুন্দরী নারী, দেখে খুব আস্তাগফিরুল্লাহ, তুমি কে? রূপসী কয় আমি তোমার। দুনিয়াতেই কত নারী কইছে আমি তোমার, কিন্তু আমি কইছি আমি আমার আল্লাহর। ঠিক না? আমার 70 জন বিবির চেহারা আমি দেখে এসেছি, ওনাদেরকে আমি চিনি, তুমি তো তাদের কেউ না। কেন তুমি এখানে আসছো? তুমি তো আমার বিবি না, বিবি তো 70 জন, আমি তাদেরকে চিনিও জানিও।
তুমি তাদের কেউ না। তখনই ওই জান্নাতি হুর ডাক দিয়ে কইব, আল্লাহর বান্দা তুমি কি আল্লাহর কালাম পড়ো নাই গো? কোন কালাম? কয় কালামের ভিতরে আয়াত কি পড়ো নাই? ওয়ালাদাইনা মাজিদ। জান্নাতের ভিতরে আল্লাহ জান্নাতীকে যা দিবার তো দিবে, মাঝে মাঝে অতিরিক্ত পাইব। এটা তুমি পড়ছনি? কয় হ পড়ছি। কয় আমি হলাম তোমার অতিরিক্ত। কারণ হলো দুনিয়ার জমিনে কক্সবাজার গিয়েছো, সুন্দরী নারী তোমাকে সঙ্গ দিতে চেয়েছে। এ যুবক, আল্লাহর বয়ে তুমি সঙ্গ দাও নাই, হারাম কাজে যাও নাই, একা একা আল্লাহর কুদরত তুমি দেখছো। সাগরের পানি তাকায়া তাকায়া সুবহানাল্লাহর জিকির করছো। কত অফার ছিল তোমার জীবনে, হারাম কাজের অফার, কিন্তু আল্লাহর বয়ে তুমি করো নাই। ওই দিন একা একা সময় কাটাইছো, আল্লাহর কুদরত নিয়ে তুমি ভাবছো। সেদিনই আল্লাহ পাক আমাকে তোমার লাগি বানায় রাখছে। আমার বান্দা যেদিন জান্নাতের লেকের পারে বৈশা একা একা দৃশ্যগুলি দেখবো, ওই দিন তুমি তারে সঙ্গ দিবা। সুবহানাল্লাহ। কারণ দুনিয়াতে হারাম নারীর সঙ্গ সে নেয় নাই, এজন্য জান্নাতে আল্লাহ তোমাকে আমার সঙ্গী বানায় রাখছে। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। এই জান্নাতে যদি যেতে হয় তাহলে মন গড়া চললা না আল্লাহর হুকুম মান্না? কারা কারা জান্নাত পাওয়ার আশা আছে? দিল থেকে হাতটা দেখান। আল্লাহ তুমি কবুল করো। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ বলে ওই জান্নাত যদি তুমি পেতে চাও তাহলে মন চাইলেই কইরো না, একটু হিসাব করে কইরো যে এটা আমার আল্লাহ খুশি হয় না নারাজ হয়, এটা হালাল না হারাম। এই চিন্তাটা করে তুমি হাত বাড়াইও, এই চিন্তাটা করে পা বাড়াইও। যখনই দেখো এটা হালাল তবেই তোমার হাত যেন সামনে যায়, যখন বুঝবা হারাম পা যেন থেমে যায়। আল্লাহ বলেন তোমার জন্যই ওই জান্নাত আমি আল্লাহ রেখে দিয়েছি। মন চাহি জিন্দগি করব না রসুলের তরিকায় চলব? আল্লাহ নবীর তরিকায় চলব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কর্তৃপক্ষ কথা কইতো না বললে ভালো করে